গজল গেয়েছেন, সেটা হলো কে বলেছে তোমার পীর, কে বলেছে আকাবির। আসলে এই গজলটা উনি গেয়েছেন কাদেরকে উদ্দেশ্য করে সেটা জানি না, তিনি ভালো জানেন। বিষয় হলো পীরের বিষয়টা। পীর এর অনেক অর্থ আসে। এক নম্বর, পীর শব্দটা হলো ফার্সি ভাষা। পীর নিজের উস্তাদ, তাকে পীর বলা যায়। যিনি পথ প্রদর্শন করেন, পথ দেখায়, যেটাকে বলা হয় জান্নাতের পথ দেখান, তিনিও পীর। আরেক ধরনের পীর আছে যিনারা হলো মুরিদ বানান, অর্থাৎ বায়াত গ্রহণ করেন হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ, এবং তাদের দ্বারাই ইসলাম প্রচার হয় এবং অনেক বেধর্মী তাদের হাতে ইসলাম গ্রহণ করেছে। এক ধরনের পীর, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, গরিবি নওয়াজ, এরপরে আপনার এ ধরনের বাংলাদেশের যাদেরকে বলা হয় শাহজালাল ইয়ামিনী, শাহপরাণ, এরপরে উজানির পীর সাহেব কারি ইব্রাহিম সাহেব, চরমনার মরহুম পীর সাহেব, এ ধারণার যারা হক্কানি পীর, এবং ফুরফুরা শরীফের যিনারা আছেন, কলকাতা হুগলি জেলায় অবস্থিত ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, তিনি পীর ছিলেন। লক্ষ লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করেছেন তিনার হাতে। এরপরে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব, এ ধারণার বাংলাদেশে আপনার সারসিনার পীর নেসার আহমদ সাহেব, তারপরে আপনার ঝালুকাঠির পীর সাহেব ছিলেন আব্দুল কায়েস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই। এ ধারণার প্রমুখ পীর সাহেবদের দ্বারাই ইসলাম প্রচার হয়েছে। বাংলাদেশেও ইসলাম প্রচার হয়েছে, হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে হক্কানি পীর বলা হয়। কিন্তু আবার এক শ্রেণীর পীর আছে যারা ভণ্ড, মাজার পূজারী, শিরক এবং বিদাত নিয়ে ব্যস্ত থাকেন, যিনারা নামাজ রোজা করে না, মদ এবং গাঁজা নিয়ে থাকে, তারাও পীর দাবি করে। আসলে মূলত তারা পীর না। তারা আবার আহলে সুন্নত ওয়াল জামাত এটাও দাবি করে, কিন্তু আসলে তারা আহলে সুন্নত না। আহলে সুন্নত ওয়াল জামাত হলো যারা সারসিনা এবং ফুরফুরা, জৌনপুরি, এরপরে চরমোনাই, এরপরে উজানি, এরা হচ্ছে হক্কানি পীর। ইনারা পীর এবং ইনারা বড় বড় আলেমও ছিলেন। এলেম বা আমল দুটোটাই তাদের ছিলেন। ইনারা হচ্ছে হক্কানি পীর। কিন্তু ভাই মশিউর রহমান উনি কোন পীরের কথা বলেছেন এটা কিন্তু ক্লিয়ার করে বলেন নাই। উনি ক্লিয়ার করে এখনও বলেন নাই উনি কাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। দ্বিতীয় নম্বর কথা হলো আকাবিরের কথা বলেছেন। আকাবির বলতে উনি কি বুঝেছেন আমি জানি না, তবে আকাবির হলো তাবেইন, তাবেইন থেকে শুরু করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, এবং সিয়াসিত্তার যে ইমামগণ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইনারা ছিলেন আকাবির। এরপরে আপনার তাফসিরে কাবির লেখক ইমাম ফখরুদ্দিন রাজি, এরপরে আপনার ইবনে কাসির, এরপরে সারা বিশ্বের মুহাদ্দিসিনদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, তিনারা ছিলেন আকাবির। দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, কারি তৈয়ব সাহেব, হাজী আহমদ আবদুল্লাহ মক্কি মহাজির রহমতুল্লাহ আলাই, এরপরে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, এরপরে শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাই, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দ রহমতুল্লাহ আলাই, হুসেন আহমদ মাদানী, আশরাফ আলী থানবী, শিব্বির আহমদ উসমানী
রশিদ আহমদ গঙ্গাহি, এ ধরনের প্রমুখ আলেম যারা শেখুল হাদিস ছিলেন। এরপরে বাংলার জমিনে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, যাকে সদর সাহেব নামে পরিচিত। এরপরে আপনার আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই, এরপরে মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাই, এরপরে মরহুম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, এ ধরনের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, এ ধরনের বড় বড় ওলামাই কিরামি হচ্ছে আকাবির। তা আকাবিরগণ তিনারা তো কোরআন হাদিস মতেই চলেছেন, কোরআন হাদিসের বাহিরে চলেন নাই। যাদেরকে নাম বললাম একটাও কোরআন হাদিসের বাহিরে সুন্নতের খিলাফ করেন নাই। তো ভাই বললেন কি বলেছে আকাবির, কি বলেছে তোমার পীর? আমরা কোরআন হাদিস ধরে মানব এরকম কথা বলেছেন। তো কোরআন এবং হাদিস মেনেই আকাবিররা চলেছেন। তা আমরা আকাবিরদেরকে স্মরণ করার উদ্দেশ্যে নয় যে আকাবিরদেরকে আমরা তাদের গোলামি করি, তাদের পায়ে সেজদা করি, আসলে বিষয়টা এরকম না। কিন্তু ভাই আকাবির শব্দ দ্বারা কাদেরকে বুঝিয়েছেন এটাও কিন্তু ক্লিয়ার করেন নাই। ফেসবুকে তার বিরুদ্ধে সমালোচনা চলতেছে, ঝড় বয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত লাইভে এসে তিনি ক্লিয়ার করেন নাই যে আমি আকাবির কাদের বলেছি এবং আমি পীর কাদেরকে বলেছি, সে কথাও কিন্তু এখনও ক্লিয়ার করেন নাই। এই জন্য তার সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ফেসবুকে। সেজন্য যে কোনো কথা বলতে হলে ক্লিয়ার করে বলতে হবে, কারণ পীরের দরকার আছে। পীর, হক্কানি পীর, তাদের দ্বারাই বিশ্বে মানুষ, লক্ষ লক্ষ মানুষ ঈমান গ্রহণ করেছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। আপনি জানেন শাহজালাল ইয়ামিনী তিনি খাঁটি পীর ছিলেন। বাংলার জমিনে গড় গোবিন্দর বিরুদ্ধে কিভাবে লড়াই করেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনির দ্বারাই গড় গোবিন্দর বিল্ডিংয়ের খসে পড়েছে। ইতিহাসগুলোকে আপনার জানা নাই। এজন্য হক্কানি পীরের বিরুদ্ধে, হক্কানি আকাবিরের বিরুদ্ধে কথা না বলাটাই ভালো হবে। আপনি যাদের আকাবির এবং পীর বলেছেন, আমি অনুরোধ করব আপনি লাইভে এসে এগুলো ক্লিয়ার করে দিবেন, তাহলে আর সমালোচনা থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আজকে দুইটা বিষয় নিয়ে ভিডিওটি বানাবো ইনশাআল্লাহ। একটি হলো কাদিয়ানি ফেরকা আর একটা হচ্ছে শিয়া ফেরকা। দুটোটাই পুরান ফেরকা। কাদিয়ানিরা তো আমার নবীকে শেষ নবী মানে না। তারা বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানি হলো নবী, শেষ নবী। এ পর্যন্ত 28 থেকে 29 জন নবী দাবিদার ছিল, সবাই ভণ্ড নবী। কারণ কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন যে আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। কিন্তু তারা বলে যে মুহাম্মদ শেষ নবী না, কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। তাহলে আল্লাহর কথা তারা অমান্য করলো, অর্থাৎ তারা কাফের হয়ে গেল। আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী পৃথিবীতে আসবে না। যদি আসে, হাদিসের শেষ অংশে আসছে তারা কাযযাব, তারা হলো দাজ্জাল। তেজন্য গোলাম আহমদ কাদিয়ানি তিনি ভণ্ড ছিলেন, নবী ছিলেন না, নবী ছিল না, অর্থাৎ পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আমার নবী হলো শেষ নবী। কোরআন এবং হাদিস দ্বারা সাক্ষ্য দেয়, কারণ আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রসুল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই। আল্লাহ পাক যেটা বার্তা পাঠিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে, সেটাই আমার নবীজি বলেছেন। কারণ আমার নবী চরিত্র ছিল এত সুন্দর, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীজির চরিত্র অত্যন্ত গভীর সুন্দর চরিত্র ছিল। এমন চরিত্রবান কোনো নবী, কোনো রসুল এবং কোনো মানুষ পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও নাই। এজন্য আমার রসুলের চরিত্র অত্যন্ত সুন্দর একটি চরিত্র। এই জন্যই সকলকে
এ কথার ওপর ঈমান আনতে হবে। আমার নবী শেষ নবী, আমার নবী আখেরি নবী, আখেরি পয়গম্বর। আমার নবীদের পর আর কোনো নবী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে না। আমার রসুলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না। একটি কাদিয়ানি ফেরকা। দ্বিতীয়ত শিয়া ফেরকা। শিয়ারা সবসময় বলে থাকে যে জিবরিল আমিন হযরত আলীর কাছে আসতে গিয়েছিলেন, আলীকেই নবী বানাতে গিয়েছিলেন, ভুলে মুহাম্মদের কাছে চলে গেছে, নাউজুবিল্লাহ। ফেরেশতারা কখনো ভুল করে না, অতএব আল্লাহ কখনো ভুল করেন না। আল্লাহ জিবরিল আমিনকে আমার নবীজির কাছেই পাঠিয়েছেন বার্তা নিয়ে। বুখারী শরীফের হাদিস, 24,000 বার জিবরিল আমিন আমার নবীজির কাছে আসছেন। আমার নবীর মর্যাদা আর আলীর মর্যাদার ভিতরে আকাশ পাতাল পার্থক্য। কারণ আলী হচ্ছে আমার রসুলের চাচাতো ভাই, আলী ইবনে আবু তলেব, আবু তলেবের ছেলে আলী, আমার রসুলের চাচাতো ভাই আলী, এবং আর এক দিকটা আছে রসুলের জামাই, ছোট জামাই হযরত আলী ছিলেন। আলীর মর্যাদা অনেক বেশি। খুলাফায়ে রাশিদিনের ভিতরে তিনি একজন, আশারায়ে মুবাশশারার ভিতরে তিনি একজন, অনেক মর্যাদাবান একজন সাহাবী ছিলেন। আসাদুল্লাহিল গালিব তাকে বলা হয়। কিন্তু এ বলে এ নয় যে আমার রসুলের থেকেও তার মর্যাদা বেশি, তা নয়। আমার রসুলের থেকেও মর্যাদা তার বেশি নাই। এজন্য শিয়াদের এই কথাগুলো ভ্রান্ত কথা, দলিলবিহীন কথা, তাদের কথা কোনো মূল্য নাই। এজন্য শিয়ারাও খাঁটি মুসলমান নয়, শিয়াদেরকেও খাঁটি মুসলমান বলা যাবে না। যেহেতু তাদের ভিতরে, তাদের ইমানের ভিতরে একটা খতরা আছে, নোকসান হয়েছে। তারা এই কথাগুলো দলিল ছাড়া কথা বলে, কোনো কোরআন এবং হাদিসের কোনো দলিল নয় যে জিবরিল আমিন আমার নবীকে বাদ দিয়ে আলীর কাছে যেতে গিয়েছিল, ভুলে নবীদের কাছে চলে গেছে। একটা হাস্যকর কথা, একটা বাচ্চাদের মতো কথা, যা কচ্ছিন কালেও গ্রহণযোগ্য কথা নয়। অতএব কাদিয়ানি ফেরকা, শিয়া ফেরকা থেকে সারা বিশ্বের মুমিন মুসলমানদেরকে বেঁচে আসার জন্য, তাদের থেকে পরহেজ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যদি তাদের ফেরকায় আপনি পড়ে যান, তাহলে আপনি ঈমান হারা হয়ে যাবেন, আপনার ঈমানের 12টা বেজে যাবে, আপনি বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নেবেন। সারা জীবন আপনি জাহান্নামে কষ্ট ভোগ করতে থাকবেন। অতএব কাদিয়ানি, শিয়া যাই বলুক না কেন, তাদের কথায় সাড়া দেওয়া যাবে না। আমাদের আল্লাহ এক, আমাদের রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আখেরি পয়গম্বর, শেষ নবী, তিনি আমাদের সুপারিশকারী। এটার ওপর ঈমান থাকতে হবে। তাহলে মৃত্যুর সময় হয়তোবা কালিমা গ্রহণ হতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে এই দুই ফেরকা থেকে, দাজ্জালের ফেরকা থেকে, কাজ্জাবের ফেরকা থেকে, কাদিয়ানি শিয়া ফেরকা থেকে, নাস্তিক এবং মুরতাদ সমস্ত খারাপি ফেরকা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে পরহেজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।